হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE অন্যতম সুপারস্টার হল অফ ফেমার মার্ক হেনরি সম্পর্কে জানবো। এবং এই ভিডিওতে আমরা তার পুরো রেসলিং ক্যারিয়ারে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, একটা সামারি দেওয়ার চেষ্টা করব। তো মার্ক হেনরি 1971 সালে আমেরিকার টেক্সাসে জন্মগ্রহণ করেন এবং তাকে ডাব্লিউডাব্লিউইতে আখ্যায়িত করা হয় ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যান। স্পেশাল তিনি আমেরিকার যে ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন ছিল সেখানে তিনি জিতেছিলেন, বা সেখান যেই মেডেলটা তিনি অর্জন করেছিলেন, তো সেখান থেকে তাকে মূলত সবচেয়ে শক্তিশালী মানুষ বলা হয় ডাব্লিউডাব্লিউইতে। তবে তিনি ২ বার আমেরিকার হয়ে অলিম্পিকে পার্টিসিপেট করেন। যদিও তিনি সেখানে কোনো মেডেল পান নাই। তবে তার পার্টিসিপেন্টটা অনেকটা বেশি হাইপ তৈরি হয়েছিল ওই সময়টাতে। কারণ সবাই তাকে অনেক শক্তিশালী মানুষ হিসাবে জানতো, এবং তিনি বিভিন্ন পরীক্ষা দিতেন, বিভিন্ন লাইভে তার শক্তিমত্তা টেস্ট করতেন আরকি। তো যাই হোক, এগুলোর ব্যাপার না। আজকে আমরা তার রেসলিং ক্যারিয়ার নিয়ে কথা বলবো। তো তিনি ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করেন ১৯৯৬ সালে। ডাব্লিউডাব্লিউ একটা পেপার ভিউতে তিনি তৎকালীন জেরি দ্য কিং লয়ারকে একটা ম্যাচে হারিয়ে দেন। সেখান থেকে তার মূলত ডাব্লিউডাব্লিউ ডেবিউ শুরু। তো পরবর্তীতে তিনি ডাব্লিউডাব্লিউর একটা ফাংশন দ্য ন্যাশন অফ ডমিনেশন, এখানে তিনি গ্রুপের অন্তর্ভুক্ত হন। যদিও সেখানে তিনি লিড ক্যারেক্টার পান নাই। তিনি একজন সেকেন্ড ক্যারেক্টার হিসেবে ছিলেন। মানে তিনি একজনের ছায়ায় আসলে থাকতেন আরকি। তো পরবর্তীতে তার ক্যারিয়ারটা এভাবে চলতে থাকে, এবং তার ওই সময়টাতে একটা কমেডিক ক্যারেক্টার ছিল যেটার নাম হচ্ছে আপনার সেক্সুয়াল চকোলেট। সেখানে তিনি বিভিন্ন ফান করতেন এবং দর্শকদের মজা দেওয়ার চেষ্টা করতেন। যদিও তার ফিজিকের সাথে, তার শক্তিমত্তার সাথে এই ক্যারেক্টারটা তখনও মানাইতো না আরকি। তো যাই হোক, পরবর্তীতে ২০০৭ থেকে ২০১৩ এই সময়টাতে তার ক্যারিয়ারের বিভিন্ন স্ট্রাগল এবং গ্রোথ হয়। স্ট্রাগল সম্পর্কে যদি বলি, তিনি বিভিন্ন ইনজুরিতে পড়া শুরু করলেন, এবং তার ইনজুরিগুলো এমন ছিল যে তিনি কিছু সময় রেসলিংয়ের বাইরেও থাকেন, এবং তাকে পার্ট টাইম রেসলিং করার এইটা পার্ট টাইম রেসলিং করতে শুরু করেন আরকি। তো পার্ট টাইম রেসলিং করার কালীনও তিনি ডাব্লিউডাব্লিউর সাথে কনট্যাক্ট রেখেছেন। তিনি ট্রেনিং এর মধ্যেও ছিলেন, এবং তার গ্রোথ হয় মূলত ২০০৭ সালের এই সময়টাতে। সেখানে তিনি একটা ভালো পুশ পান। তিনি তার স্ট্রেংথ এবং তার ক্যাপাসিটি অনুযায়ী তার একটা ভালো ক্যারেক্টার পান। যে ক্যারেক্টারে তিনি ডাব্লিউডাব্লিউর পাওয়ার হাউস বা শক্তিশালী একজন রেসলার হিসেবে আবির্ভূত হন, এবং ওই সময় তিনি ভালো কিছু ফিউড উপহার দেন, যার মধ্যে আন্ডারটেকার রয়েছে, ডেভ বাতিস্তা রয়েছে, রে মাস্টেরিও রয়েছে, এবং আন্ডারটেকার সাথে তার যে একটা ক্যাসকেট ম্যাচ ছিল, এই ম্যাচটা অনেকটা স্মরণীয় ছিল আরকি। তবে মার্ক হ্যান্ডের রেসলিং ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কেটেছে ২০০৮ থেকে ২০১৩ সালের এই সময়টাতে। তিনি তৎকালীন সময়ে তিনি ডাব্লিউডাব্লিউ অডিয়েন্সের সবচেয়ে বেশি রেসপেক্ট, সবচেয়ে বেশি ফ্যান্স পেয়েছেন ওই সময়টাতে। কারণ ওই সময়টাতে তাকে ডাব্লিউডাব্লিউর সবচেয়ে ডমিন্যান্ট রেসলার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এবং ওই সময়ে তিনি কিন্তু ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপে জেতেন। তৎকালীন যিনি চ্যাম্পিয়ন ছিলেন র্যান্ডি অর্টন, তাকে তিনি হারিয়ে দেন, এবং তাকে এই যে হারিয়ে দেওয়া এবং একটা স্টোরি তৈরি হয়ে গিয়েছিল, এই স্টোরিটা অনেকটা ভালো ছিল, এবং ফ্যানদের কাছ থেকে তিনি অনেক বেশি চিয়ার্সও পান। যদিও তার পরবর্তীতে তিনি বিগ শোর কাছে এই টাইটেলটা হেরে যান, তবুও তার এই অ্যাচিভমেন্টটা ডাব্লিউডাব্লিউতে এখনো আছে আরকি। পরবর্তীতে ২০১৩ সাল এবং পরবর্তী সময়টাতে তিনি কিছু ম্যাচ খেলেন, এবং ২০১৩ সালে তার একটা স্মরণীয় প্রোমো হচ্ছে তার রিটায়ারমেন্ট প্রোমো, একটা ফেক রিটায়ারমেন্ট। আমরা অনেকেই হয়তো এই জিনিসটা দেখেছি। তিনি রিংয়ে আসলেন এবং খুবই ইমোশনাল একটা বার্তা দিলেন। তিনি তার লাইফ, তিনি তার ক্যারিয়ার, তার এক্সপেকটেশন, তার বর্তমান পজিশন, এগুলো সম্পর্কে অনেক কথা বললেন, এবং ফ্যানদেরকে, অডিয়েন্সদেরকে একদম ইমোশনাল করে ফেললেন। পরবর্তীতে যখন জন সিনা আসলো, জন সিনা তাকে রেসপেক্ট করলো, তাকে সম্মান দিল। কিন্তু তিনি জন সিনাকে অ্যাটাক করে ফেললেন, এবং ওই সময় অডিয়েন্স বুঝতে পারলেন যে না, মার্ক হেনরির ক্যারিয়ার এখনো শেষ হয় নাই, এবং পরবর্তীতে তিনি জন সিনার সাথে কিছু ম্যাচে ফেলেন, একটা ফিউডের মধ্যেও যান আরকি। তো পরবর্তীতে এরপরে তিনি wrestling এ ছিলেন, কিন্তু অতটা ভালো ছিলেন না। বিশেষ করে তার বয়স হয়ে গিয়েছিল, এবং ওই সময়টায় তিনি পার্ট টাইম করেও wrestling খেলা শুরু করেন আরকি। তো এভাবে তিনি ২০১৬ সালে সম্ভবত তিনি হল অফ ফেমার খেতাবটা পান ডাব্লিউডাব্লিউই এর, এবং সেখানে তিনিও একটি ইমোশনাল স্পিচ দেন। এটা আসলে আসল ছিল আরকি। সেখানে তিনি তার লাইফ, ক্যারিয়ার, ফ্যামিলি সম্পর্কে বলতে থাকেন আরকি। তো পরবর্তীতে তিনি রেসলিং থেকে সরে গেলেও তিনি ডাব্লিউডাব্লিউইর সাথে বিভিন্নভাবে কাজ করেছেন। ডাব্লিউডাব্লিউই অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন, ট্যালেন্ট স্কাউট হিসেবে কাজ করেছেন, এবং একজন ব্রডকাস্টার হিসেবেও তিনি কাজ করেছেন, যেখানে তিনি রেসলিং সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন, কথা বলেন, এনালাইসিস করেন আরকি। তো এগুলো ছিল মেইনলি তার রেসলিং ক্যারিয়ারের একটা সামারি আরকি। তো সেখানে তিনি একটা ভালো সময় কাটিয়েছেন। স্পেশালি আমরা আগে যে রেসলিংগুলো দেখতাম ওই সময়টাতে জন সিনা, মার্ক হেনরি, বিগ শো, এরা খুবই পরিচিত ছিল আরকি, এবং এরা আমাদের একটা ফেভারিট রেসলারের মধ্যেও ছিল।
তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।